3 দিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। 13 আগস্ট ডারউইনে প্রথম ম্যাচ। সিরিজটি 2025 থেকে 27 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এর গুরুত্বও আলাদা। রেসে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার মাটিতে ভালো পারফরম্যান্সের কোনো বিকল্প নেই টাইগারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ হতে 27টি সিরিজের মধ্যে বাকি আরও 15টি। তবে এরই মধ্যে জমে উঠেছে সেরা দুয়ে থাকার লড়াই। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে অস্ট্রেলিয়া। 8 ম্যাচে 7 জয় নিয়ে তাদের পয়েন্ট 87.50%। 75% নিয়ে সাউথ আফ্রিকা 2-এ, আর 72.22% নিয়ে তৃতীয় নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য লড়াইটা বেশ কঠিন। 4 ম্যাচে 2 জয়, 1 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট 58.33%, যেখানে 60%কে বলা হচ্ছে লড়াইয়ে টিকে থাকার মতো অবস্থান। টাইগারদের সামনে রয়েছে আরও 8টি টেস্ট। এর 4টি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে, আর বাকি 4টি অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শুধু ঘরের মাঠে ভালো করলেই হবে না, অ্যাওয়ে সিরিজেও চমক দেখাতে হবে বাংলাদেশকে। 4টি হোম টেস্ট জয়ের পাশাপাশি অন্তত একটি অ্যাওয়ে ম্যাচ জিতলে 60%-এর ওপর ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের। আবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3টি ড্রও বাংলাদেশকে 60%-এ পৌঁছে দিতে পারে। তবে বাস্তবতা হলো ফাইনালে যেতে প্রয়োজন হতে পারে 60%-এর চেয়ে বেশি। অন্যদিকে 48.15% নিয়ে ভারত আছে চাপে। তাদের সামনে বাকি 9 টেস্ট। 6 জয় ও 2 ড্র পেলেই 60%-এর ঘরে পৌঁছাতে পারে তারা। শ্রীলঙ্কা আছে 41.67%, পাকিস্তান 22.22, ইংল্যান্ড 24.36 এবং ওয়েস্ট ইন্ডিজ 20.83% থাকায় তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও বাংলাদেশও পুরোপুরি লড়াইয়ের বাইরে নয়। সামনে 8 টেস্ট। প্রতিটি ম্যাচই হতে পারে ফাইনালের পথে বাংলাদেশের জন্য ভাগ্য নির্ধারণের ম্যাচ। 2027 সালের জুনে লর্ডসের দ্য ওভালে বসবে ফাইনালের আসর। কেএম সনি, স্টার প্লে।